আল্লাহর এত পরিমাণে পাগল ছিলেন, রাবেয়া বসরি এক হাতের মধ্যে আগুন আরেক হাতের মধ্যে পানি নিয়ে দৌড়ায়, আর আমার আল্লাহরে তালাশ করে এক জায়গায় তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা জান্নাত ও জাহান্নামের বয়ান করতেছেন। রাবেয়া বসরি ডাক দিয়া কইরে, ও মৌলবী, তোর জান্নাত ও জাহান্নামের বয়ানটা বন্ধ কর, কারণ আমার জান্নাত দরকার নাই, আমার জাহান্নামেরও দরকার নাই। আমার দরকার ওই জান্নাত ও জাহান্নামের মালিক আমার আল্লাহ। কারণ আমি জান্নাতে গিয়া যদি আমার মালিক আল্লাহরে না পাই, ওই জান্নাতটা হবে আমার জন্য জাহান্নামের আগুন। আর যদি আমি রাবেয়া বসরি যদি জাহান্নামের মধ্যে যাই, আর ওই জাহান্নামের মধ্যে গিয়া যদি আমি আমার আল্লাহরে পাই, ওই জাহান্নামটা হবে আমার জন্য জান্নাতের বাগান। ও আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, মা বোনেরা, ভালো করে শুনো, এই দুনিয়ার রং তামাশা তো কিছুই না। যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবারে মা, স্বামীর খেদমত পরিপূর্ণভাবে করিও, মা হিসাবে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করিও, স্বামীর মাল হেফাজতে রাখিও রে মা। এরে দুনিয়ার মানুষ আর কেমনে বুঝাইলে বুঝবা, আমার আল্লাহরে রাজি খুশি করিয়া যাইও। দুনিয়াতে আল্লাহর একটু ডাকিয়া মায়া কইরা ডাইকা ডাইকা যাইও। কবরের মধ্যে যাওয়ার আগে মালিকের রাজি খুশি করিয়া যাইও। ও বান্দারা, দুনিয়াতে তোমার মায়ের তুমি কত মোহাব্বত করে ডাকো মা, বাবায় তোরে টাকা দে, বাবারে কত মায়া কইরা ডাকো বাবা। ওরে বান্দা, আমার আল্লাহ তো তোরে দুনিয়াতে পাঠাইছি, তুই তোর মায়ের খেদমত করবি, মায়েরে মা বলিয়া ডাক দিবি, তুই তোর বাবার খেদমত করবি, বাবারে বাবা বলিয়া ডাক দিবি। কিন্তু ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহরে একবার মায়া কইরা ডাক দেও, আল্লাহ তুমি কত রহমান, তুমি কত দয়াবান। আমার আল্লাহরে যদি রহমান বলিয়া ডাকো, আমার আল্লাহর কাছে রহমান আর রহিম বলিয়া যদি ডাকো, ও বান্দারা, আমার মায়ার নবীর হাদিসের মধ্যেও আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবী আমার তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আমার আল্লাহরে ডাকতেন আর বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। ও বান্দা, প্রতিদিন আল্লাহর দরবারে মাফ চাইও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, ভালো নামাজি বান্দাদের সাথে বন্ধুত্ব তৈরি করিও, কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করিও বান্দা। আমল से बनती है ये जन्नत भी जहन्नम,
अमल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खा के फितरत में नाना रिहाए न नूरी, ए खा के फितरत में नाना रिहाए न नूरी। इखलास की आमाल ये जन्नत की हमरा, इखलास की आमाल ये जन्नत की हमरा, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान, परहज़ की मकासद है जो तक़वा से हासिल मान। बेग़ैर जो अमाल हो इख़लास व तक़वा, बेग़ैर जो अमाल हो इख़लास व तक़वा, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी आए होश नज़रमंद। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में, आए नाम इलाही से मिला नाम मोहम्मद, आए नाम इलाही से मिला नाम मोहम्मद। नदी घाटे नौका चले के रे माझी भाई, बेला डुবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। तौहीद की अमाना सीनों में है हमारी, आशा नहीं मिटाना नाम निशान हमारा, आशा नहीं मिटाना नाम निशान हमारा। अल्लाह बोलेन मिन्हा खलकनाकुम, हे माटिर मानुष माटिर मतन नरम हया जाओ, गरम भाव अंतरेर मध्य जमा करियो ना। एक नम्बर सिग्नल दिए अल्लाह जानाइया दिलेन मिन्हा खलकनाकुम, हे माटिर मानुष माटिर थेके तैरी तोरा, गरम भाव अंतरेर मध्य जमा करियो ना। कारण गरम भाव अंतरेर मध्य जमा करार जन्य आमार आल्लाह आपनादेरके दुनियाते पाठाय नाई, आमारेও पाठाय नाई, एमपिरेও पाठाय नाई, मंत्रीरेও पाठाय नाई, चेयरमैनेরও पाठाय नाई,
ক্ষমতাশীল বান্দা যারা ক্ষমতার গরম দেখায় তাদেরকেও আল্লাহ ক্ষমতার গরম দেখানোর জন্য দুনিয়াতে পাঠায় নাই, তবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন একমাত্র মাওলা পাকের ইবাদতের জন্য। ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও বান্দা, এক নম্বরের মধ্যে আল্লাহ জানাইলেন ওয়া'বুদুল্লাহ, দুনিয়াতে আমি আল্লাহ মানুষরে পাঠাইলাম একমাত্র ইবাদতের জন্য। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জমিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি নুইনো। ও মুসলমান, একটু চিল্লাইয়া জবাব দাও, আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কার ইবাদত করার জন্য? আরে আল্লাহর গোলাম, ভালো করে শুনো, এই দুনিয়ার নেয়ামত আমরা এত পরিমাণে ভোগ করতেছি, শুকরিয়া আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ কোরআনের মধ্যে কি সিগন্যাল দিলেন? এক নম্বরে বললেন, আমি আল্লাহ তোদেরকে মাটির থেকে তৈরি করলাম, মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোদেরকে মাটির থেকে তৈরি করলাম। মাটিটা যেমন নরম, বান্দা ওই রকম নরম হয়ে বান্দা দুনিয়াতে চলবা। কেমন নরম হইবা? বান্দা তোমারে যদি কেউ গালি দেয় তার গালির জবাব দিবা না, কেউ যদি তোমারে বকা দেয় তার বকার জবাব দিবা না। ও বান্দা, মাটিটা কেমন নরম, এই মাটির মধ্যে যদি পরীক্ষা করার জন্য বান্দা তুমি হাতের মধ্যে একটা অস্ত্র নেও, হাতের মধ্যে একটা দা নেও, হাতের মধ্যে একটা তলোয়ার নেও, নিয়া যদি বান্দা তুমি পরীক্ষার জন্য যদি এই মাটির মধ্যে তলোয়ার দিয়া, এই মাটির মধ্যে যদি বান্দা তুমি দা দিয়া এই মাটির মধ্যে যদি আঘাত করতে থাকো, কিয়ামত পর্যন্ত মাটির মধ্যে বান্দা আঘাত করবা, বলো কোনদিন মাটি তোমারে বকা দিবে নাকি? তাইলে এখানেই তো বোঝা যায় মাটিটা কেমন নরম, এই মাটিটা কেমন নরম। অতএব বান্দা মাটির মতো নরম হয়ে যাইতে হবে, গরম ভাব অন্তরের মধ্যে দেখানো যাবে না। বান্দা তোমারে যদি কেউ গালি দেয় তার গালির জবাব দিবা না, কারণ যদি কেউ গালি দেয় তার গালির জবাব না দেওয়া হলো আমার মায়ার নবীর সুন্নাহ। এবার খুতবার মধ্যে যে হাদিসটা আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করলাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী জানাইয়া দেয়, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়াতে যতদিন বান্দা চলাফেরা করবা, তোমাদেরকে জানাইয়া দেয়, এই আমার উম্মতের দল,
দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধর, এই দুনিয়াতে কখনো লাঞ্ছিত হইবা না, পথভ্রষ্ট হইবা না। দুইটা জিনিস কি আপনার আমার জানার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন কিতাব আল্লাহ, এক নাম্বারে ধরতে হবে আমার মাওলা পাকের কুরআন ওয়া সুন্নাত রাসূলি। দুই নাম্বারে ধরতে হবে আমার মায়ার নবীর সুন্নাত। এক নাম্বারে বললাম আল্লাহর কোরআন, দুই নাম্বারে নবীর সুন্নাত। বান্দা যদি এই দুইটা জিনিস যদি আঁকড়াইয়া ধরতে পারো দুনিয়ার জমিনের মধ্যে, ও বান্দা কোনোদিন লাঞ্ছিত হইবা না, কোনোদিন পথভ্রষ্ট দুনিয়াতে হইবা না। এবার আল্লাহর কোরআন থেকে তো তেলাওয়াত করলাম, মাটির মতো নরম হয়ে যাও। আর গালি দেওয়া হালাল না হারাম? আল্লাহর নবী কোরআনের, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, বান্দা দুনিয়াতে যদি পথভ্রষ্ট না হইতে যাও, তাহলে আমি নবী যেইভাবে বললাম ওইভাবে চলাফেরা করো। এক নাম্বারে ধরতে হবে আল্লাহর কোরআন, দুই নাম্বারে আমার মায়ার নবী, আমি নবীর সুন্নতের আদর্শ। ও বান্দা, মুখে বলবা নবী আমার জান, মুখে বলবা নবী আমার প্রাণ, এই গান গাইলে আমার নবীরে মানা হবে না, আমার নবীরে মানতে হবে নবীর সুন্নতের আমলের দ্বারা। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজাবা মোহাম্মদ কাইবুয়াদ নসবতুরা হামসুদা তো হামসিদাতে মুস্তফা দর তামামি আলে উকুদ নিতেবা ইত্তেবা সুন্নতি খৈরুল বাশর গীরে লাজম তাবুয়াবি আয়ে বেসর মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানামায়ে হাম কুন কবু। নবীর সুন্নতের আদর্শ ধরা লাগবে নি? ও ঘুমান তো কথা বলেন, সুন্নত ধরা লাগবে নি? এরে নবীর উম্মতের দল ভালো করে শুনিয়া নাও, যেহেতু একটা হাদিস আপনাদের সম্মুখে মনে পড়লো, আল্লাহর কসম যেই কথা বলতেছি আমি কি বলবো, আমি একটা কথাও নিজে মুখস্থ করে আসি নাই। আমি মনে করি আপনাদের সম্মুখে আপনাদের জন্য যেইটা প্রয়োজন, আমার জন্য যেইটা প্রয়োজন, আপনাদের জন্য যেই কথাগুলো প্রয়োজন, আমার আল্লাহ আমার জবান দিয়ে ওই কথাগুলো বাহির করবেন। ও বান্দা, আজকে যেহেতু আমার একটা হাদিস মনে পড়লো, আপনাদেরকে শোনাইয়া দিয়া যাব। ও বান্দা, আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন গরম ভাব অন্তরের মধ্যে জমা করানো যাবে না, গরম ভাব অন্তরের মধ্যে জমা করানো যাবে না, গরম ভাব দিলের মধ্যে রাখা যাবে না। নিজে মাটির মতো নরম হয়ে চলাফেরা করতে থাকো। ও বান্দা, তোমার কাছে যদি কেউ অনেক সময়, আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন ওয়া'বুদুল্লাহ, এক নাম্বার আল্লাহর ইবাদত, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দুই নাম্বার বান্দা আল্লাহর ইবাদত করার পরে তার সাথে অংশীদার করা যাবে না, শিরিক করা যাবে না। তিন নাম্বার ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সহগ সম্পর্কে আল্লাহ জানাইয়া দিলেন। চার নাম্বার আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়াবিদিল কুরবা,
তোমার কাছের নিকটবর্তী আত্মীয় স্বজনের হক আদায় করবা। বান্দা কেউ যদি তোমার কাছ থেকে টাকা পায়, তার টাকার হকটা পরিপূর্ণভাবে আদায় করিয়া দিবা। কেউ যদি তোমার কাছ থেকে অনেক সময় সমাজের মধ্যে দেখবেন অনেক বান্দাগুলো সমাজের মধ্যে থাকে, অনেক বান্দাগুলো সমাজের মধ্যে চলাফেরা করে, নিজে নিজে ভাবতে লাগে, নিজে নিজে গরম ভাব দেখাইয়া, নিজে নিজে ক্ষমতার জোর দেখাইয়া একজনের জমি আর একজনে দখল করেনি। কিসের গরম ভাব, কিসের বাহাদুরি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষরে দুনিয়াতে বানাইলাম বড় দুর্বল। ও মানুষ, কিসের ক্ষমতার গরম দেখাও, কিসের টাকার গরম, কিসের ক্ষমতার গরম, কিসের টাকার গরম, কিসের বাহাদুরি দেখাও। ও বান্দা, নবীর সুন্নত অনুযায়ী চলাফেরা করতে গেলে নিজের আদর্শটা নবীর মতন বানাও। গরম ভাব দুনিয়ার মধ্যে দেখাইও না। হেরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, কথা যদি হারাই ফেলেন সম্ভব না বুঝার জন্য। হেরে বান্দা, আল্লাহ তো কোরআনের মধ্যে বললেন, এক নাম্বার সিগন্যাল দিলাম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, গরম ভাব দুনিয়াতে দেখানো যাবে না। যেহেতু মাটির তৈরি, তোমরা মাটির থেকে তৈরি হইছো, গরম ভাব অন্তরের মধ্যে জমা করানো যাবে না। বনি আদম, মাটির থেকে তৈরি হইছো, মাটির দিকে তাকাইয়া দেখো, মাটি যেমন নরম, তুমিও নরম হইয়া চলাফেরা করবা। কিন্তু বান্দা, তিনটা সিগন্যাল আল্লাহ পাক দিলেন। দুই নম্বরে আল্লাহ কোরআনের মধ্যে জানাইলেন, মাটির থেকে তৈরি হইলা, মাটির মধ্যে মিশিয়া যাইবা। ও বান্দা, কিসের ক্ষমতার গরম, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের নারীর পাগল? যেই কথাটা আপনাদেরকে বলতে চাইলাম, এই দুনিয়ার মধ্যে যারা ক্ষমতার গরম দেখাও, কারুনেরও তো ক্ষমতা ছিল, কারুনেরও তো টাকা ছিল, টাকার গরম ছিল। ফেরাউনের তো টাকা ছিল, কারুনের তো টাকা ছিল। যেই কারুন, মুসা নবী ডাক দিয়া বললে, রে কারুন, আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারুন বলে, না না, আমি আমার নিজের টাকা কামাই করলাম, আমি কষ্ট করে সম্পদ কামাই করলাম, আমি কেন আল্লাহর রাস্তায় দান করব? আমার টাকা আমি কষ্ট করে কামাই করলাম, আমি কেন সম্পদগুলো অন্যের রাস্তায় দান করব? কারুন একের পর এক মুসা নবীর সাথে তর্ক করে, মুসা নবী একের পরে কারুনের বলে, রে কারুন, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যাকাত দাও। বলে, না না, আমি আমার সম্পদ আল্লাহর রাস্তায় কেন যাকাত দেব? মুসা নবী যখন বারবার দাওয়াত দেয়, বারবার দিনের কথাগুলো মুসা নবী যখন কারুনের দরবারে যায় আর বলে, কারুন এক সময় রাগান্বিত হইয়া যখন নিজে একটা টাকার লোভ দেখাই একজন নারীরে দাঁড় করাইয়া দিলেন, একজন নারীরে টাকার লোভ দেখাইয়া, লোভে পাপ, পাপে মৃত্যু। নারী তো বেশিও মোটা অঙ্কের টাকা দেখিয়া লোভের মধ্যে পড়িয়া গেলেন। নারীরে মুসা নবীরে অপবাদ দেওয়ার জন্য নারীরে টাকা দিয়া সাজাইয়া দিলেন। নারী টাকা নিয়া যখন দেখা, টাকার লোভ দেখা মুসা নবীর বিরুদ্ধে কথা বলার জন্য নারী দাঁড়াইয়া গেলেন। কারুন সাজাইল মুসা নবীর দরবারে যাইবার মজলিসের মধ্যে বসিয়া, তুমি নিজে দাঁড়াইয়া সাক্ষী
কি দিবা? ও নারী, তুমি বলবা মুসা তোমার সাথে জিনা করেছে। জোরে কর না। ও নারী, তোমারে আমি টাকার লোভ দিয়া দিলাম, টাকা দিয়া দিলাম, তুমি মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী অপবাদ দিবা। নারী অপবাদ দেওয়ার জন্য দাঁড়াইয়া যায়। যখনই মুসা নবীর মজলিসের মধ্যে নারী দাঁড়াইলেন, আর দাঁড়াইয়া যখন অপবাদ দিবে, এমন সময় হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে নারীর জবানটা বন্ধ করে দেয় আমার আল্লাহ। জবান দিয়া কথা বলার শক্তি কে দান করেন? আল্লাহ। আল্লাহ মিকুনাদ শামসু কামার, আল্লাহ আল্লাহ মিকুনাদ সাজরু হাজার, নাদমতরা ইমামে খেশগরে দাগা, আমা ওয়াক্ত ইকতিদা কুন বাদিলু যা। জবান দিয়া কথা বলার শক্তি দান করেন কে? আরে নবীর উম্মতের দল, যেই ক্ষমতা দেখাইছিল কারণ টাকার লোভ দেখাইয়া যেই নারীর মজলিসের সামনে হাজির করে, আর নারী প্রথমবার দাঁড়ানোর উপর যখন মুসা নবীর বিরুদ্ধে সাক্ষী দিবে, অপবাদ দিবে, এমন সময় জবান থেকে কথা বলার শক্তি আমার আল্লাহ বন্ধ করে দিলেন। নারী একটু ভয় পাইয়া গেল, আর চিন্তা করিয়া নারী নিজে নিজে ভয় পাইয়া চিন্তা করিয়া নিজে নিজে তওবা করে, আল্লাহ গো তুমি আমার জবানটা চালু করে দাও, আমি তোমার নবী মুসার বিরুদ্ধে আর একটাও অপবাদ দেব না। এই কথা বলিয়া যখন নারী বসিয়া যায়, আমার আল্লাহ সাথে সাথে নারীর জবানটা চালু করে দেয়। কিন্তু নারী তো টাকার লোভ অন্তরের মধ্যে ঢুকেছে, লোভে বাপ, বাপে মৃত্যু। টাকার মোটা অংশ দেখিয়া নারী বলে আরেকবার চেষ্টা করিয়া দেখি, টাকা তো কম না, আরেকবার চেষ্টা করিয়া দেখি। নারী যখন আরেকবার চেষ্টা করার জন্য মুসা নবীর মজলিসের মধ্যে দাঁড়াইয়া যায়, দাঁড়ানো মাত্র আমার আল্লাহ তাকাইয়া দেখতেছে নারী আবার মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য দাঁড়াইয়া গেলেন। দাঁড়ানোর পরে মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিবে, দাঁড়াইয়া গেলেন। এবার যখন অপবাদ দিতে যাবে, সাথে সাথে আমার আল্লাহ আবার জবানটা বন্ধ করে দিলেন। নারী আবার নিজের অন্তরের দিল থেকে কান্না করে আর কইরে মালিক, তুমি আমার জবানটারে চালু করে দাও, আমি তোমার নবী মুসার বিরুদ্ধে আর একটা কথাও বলবো না, তুমি আমার জবানটা চালু করে দাও। আমার আল্লাহর কাছে দিল থেকে তওবা করার পরে আমার আল্লাহর কাছে বান্দা চাইলে আমার মাওলা দেয় কি দেয় না। আমার আল্লাহর কাছে যখন দিল থেকে তওবা করে আর অন্তর থেকে তওবা করিয়া যখন নারী বসিয়া যায় আর বলে গো আল্লাহ তুমি আমার জবানটা এবারের মতন চালু করে দাও, আমি ওয়াদা করতেছি আমি তোমার নবী মুসার বিরুদ্ধে আর একটা কথাও বলবো না, তবে তুমি যদি আমার জবানটা এখন চালু করে দাও এখনই আমি কারুনের গোমরটা ফাঁস করে দেই। আল্লাহ জবানটা চালু করে দিলেন। নারী ডাক দিয়া কয় মজলিসের মধ্যে দাঁড়াইয়া, নারী ডাক দিয়া কয়
ও আল্লাহর নবী মুসা, আমি দাঁড়াইয়া সাক্ষী দিতেছি আপনার মতন পবিত্র কেউ নাই। ও আল্লাহর নবী মুসা, আমি আপনার পক্ষে সাক্ষী দিতেছি এই কারুন আমারে টাকার লোভ দেখাইয়া, টাকার ষড়যন্ত্রের মধ্যে ভালাইয়া, আমারে টাকার লোভ দেখাইয়া আমারে সাজাইছে, আপনার বিরুদ্ধে কথা বলার জন্য দাঁড় করাইছো। তবে নবী আমার, আমি আপনারে জানাইয়া দেই আপনার মতন পবিত্র জমিনে আর কেউ নাই। আর এত ষড়যন্ত্র করেছে ও আল্লাহ, মাটির আমার অনুগত করে দাও। আল্লাহ বলে রে মুসা দিলাম। মুসা নবী ডাক দিয়া কই রে মাটি কারুনের ধর। সাথে সাথে মাটি কারুনের হাঁটু পর্যন্ত ঘ্রাও করে ফেললো। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কই রে মাটি কারুনের মনের মতো ধর। মাটি সাথে সাথে মাজা পর্যন্ত ঘ্রাও করে ফেললো। যখন মুসা নবী আবার ডাক দিয়া কয় এরে মাটি কারুনের মনের মতন গ্রাস করে ফেল, আর ওইদিকে কারুন চিল্লায় রে মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও। বারবার মুসা নবীর দরবারে ডাকে আর কয় মুসা বাঁচাও। আর মুসা নবী ডাক দিয়া কয় রে উম্মতের দল, এই কারুনের পাথর নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দাও। মুসা নবীর কথা অনুযায়ী কারুনের যখন বিদায় করে দিলেন, অপরদিকে আমার আল্লাহ পরবর্তীতে জানাইয়া দেয় এরে মুসা, এই কারুনের যখন এইভাবে তোরা মাইরা ফালাও, এই কারুন তোরে যতবার ডাকছে আর বলছে রে মুসা বাঁচাও বাঁচাও বাঁচাও, তোরে যদি কারুন এতবার না বলিয়া আমি আল্লাহর দরবারে যদি একবার মায়া কইরা ডাক দিত আর বলতো আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ কারুনের রহমানের দরজা দিয়া তারে হেফাজত করতাম। কারণ এই কারুনের বানাইছি আমি মালিক, এই কারুনের বানাইছি আমি আল্লাহ। ওরে মুসা, তোমারে এতবার না বলিয়া যদি আমি আল্লাহরে একবার ডাক দিয়া বলতো রহমান রহিম, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমি সাথে সাথে তারে রহমানের দরজা দিয়া হেফাজত করতাম। কাদের কুদরত দারি বারু কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নেগাহদা। আল্লাহর মায়া আছে না নাই? এরে নবীর উম্মতের দলের যুবক, নিজের মাটির মতো নরম বানাও, নিজের অন্তরটারে নরম বানাও। কিসের বাহাদুরি, কিসের ক্ষমতার গরম? ইতিহাসের পাতায় পৃষ্ঠার মধ্যে খুলো, ইতিহাসের পৃষ্ঠা পড়িয়া দেখরে যুবক, গুগলের মধ্যে সার্চ করিয়া দেখো, তাকাইয়া দেখবা ইতিহাসের পৃষ্ঠার মধ্যে ছিলেন ক্ষমতাবান ব্যক্তি, ছিলেন বাদশাহ জুলকারনাইন অথবা বাদশাহ সেকান্দার। ও বান্দা, ইতিহাসের পৃষ্ঠা যদি উল্টাইয়া দেখতে চাও, বাদশাহ জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতাবান ছিলেন। মৃত্যুর পূর্বে তিনি ডাক দিয়া কয়, ও আমার ভক্তবিন্দুরা,
আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমি যখন দুনিয়ার থেকে চলিয়া যাব, আমাকে যখন তোমরা জানাজা দেওয়ার জন্য যখন নিয়ে রওনা করবা, কাফন দাফন করার জন্য যখন মাঠের কিনারা দিয়া রাস্তা দিয়া হাইটা রওনা করবা, তখন আমার হাতগুলা তোমরা সুন্দর করে বাহিরের মধ্যে নাড়াইয়া মানুষের নজর দাহিদা করে সুন্দর করে তোমরা নিয়া যাইবা। এই কথা বলিয়া বলিয়া যখন ভক্তবিন্দুদেরকে ওসিয়ত করলেন, ঠিক বাচ্চা জুলকারনাইন যখন দুনিয়ার থেকে বিদায়, আর মানুষগুলা তারে যখন জানাজা পড়ানোর জন্য নিয়ে যায়, তার কাফনের কাপড় থেকে দুইটা হাত বাহির করিয়া এবার এইভাবে করে মানুষের নজর দায়দা করে করে নাড়াইয়া নাড়াইয়া মানুষগুলা হারতেছে। মানুষগুলা তাকে খাটিয়ার মধ্যে নিয়ে যখন হারতেছে, আর বাচ্চা জুলকারনাইনের হাতগুলা এইরকম করে নড়তেছে। ওরে এইভাবে দেখানোর কারণ যে মানুষগুলা জানাজার মধ্যে যায় তাদের মধ্যে দুই দল থাকে। যে মানুষগুলা আজকে মাহফিলের মধ্যে বসছেন তাদের মধ্যেও দুই দল থাকবে, এক দল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। দুই দল মানুষের মধ্যে থাকবে। ও বান্দা, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াতে পাঠাইলাম, তোদের মধ্যে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী। নবী আমার বলেন, ইস্তাফসা নফসাক, তোর বিবেকের জিজ্ঞাসা কর, তোর বিবেকের একটু জিজ্ঞাসা কর, তুমি কি গুনাহের দিকে দৌড়াও না তুমি সওয়াবের দিকে দৌড়াইতেছো রে বান্দা? ও বান্দা, বাচ্চা জুলকারনাইনের হাতগুলা যখন এইভাবে নাড়াইয়া নাড়াইয়া মানুষের নজর দায়দা করিয়া নিয়া যায়, দুনিয়া মুখী বান্দাগুলো ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, সারা দুনিয়ার ক্ষমতা এতদিন ভোগ করার পর বাচ্চা জুলকারনাইন এতটা বছর পর্যন্ত ক্ষমতায় থাকার পর মরণের পর লোভ সামলাইতে পারে না। এখনো পর্যন্ত মরণের পরে হাতগুলা নাইরা নাইরা মানুষের ডাকে আর কয়, আমার লোভ সামলাইতে পারি নাই, আমার দুনিয়ার স্বাদ মিটাইতে পারি নাই, মরণের পরে আমি আরো চাই আরো চাই আরো চাই। হাতগুলা নাইরা নাইরা কয়। আর আখিরাত মুখী জান্নাতি মানুষগুলা ডাক দিয়া কয়, তাকাইয়া দেখ, বাচ্চা জুলকারনাইন সারা দুনিয়ার ক্ষমতা হাতের মুঠের মধ্যে পাইয়া আজ বাচ্চা জুলকারনাইন হাতগুলা নাইরা নাইরা কইরে, মানুষ তাকাইয়া দেখ, এতদিন ক্ষমতা হাতের মধ্যে থাকার পরেও বাচ্চায় থাকার পরে আজ তাকাইয়া দেখ, আমি বাচ্চা খালি হাতে বিদায়। বান্দা, তোমার উক্তি যেমন, তোমার ভক্তি যেমন, তোমার চিন্তা যেমন, চেতনা যেমন, তুমি ভাববাও তেমন, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ভালো করে বুঝো, এই দুনিয়ায় চিরস্থায়ী না, চিরস্থায়ী থাকার জায়গা না। জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আগে তো বলছিলাম রে বাবা, যে আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ওই রবের যদি রাজি খুশি না করিয়া কবরের মধ্যে যাও,
ওরে বান্দা ওই কবরের একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা কিনা একটু চক্ষু দুইটা বন্ধ করিয়া ভাবো। ওরে বান্দা তোমারে আমারে যখন কবরস্থ করা হবে, তোমারে যখন মুনকার নাকি ফেরেশতারা প্রশ্ন করবে, ও বান্দা আজকে শীতের রাত্রের মধ্যে কত বান্দাগুলা লেপ কম্বল গায়ে দিয়া রাত্রের বেলা ঘুমায়, এমন একটা দিন তোমার সামনে হাজির হয়ে যাবে রে বাবা। ঠান্ডা মাটির মধ্যে শুয়ে থাকবা, তোমার সন্তানেরা নিজের হাত দ্বারা তোমারে ওই কবরের দিকে নিয়ে যাবে, কবরের মধ্যে নিজের হাতে শুয়াইবে, আর ঠান্ডা মাটির মধ্যে রাখিয়া চলে আসবে তোমার সন্তান। কিভাবে ওই কবরের মধ্যে থাকবারে বাবা, একটু চিন্তা করিয়া দেখো। কবরের জাহান্নামের আযাব, একটা সেকেন্ডের আযাব কেউ সহ্য করতে পারবা নাকি? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদেরকেও বলি, এমন একটা দিন আপনি আপনার স্বামীর বাড়ির মধ্যে এসেছেন, আপনি রঙিন কাপড় পরিয়া লাল কাপড় পরিয়া আপনার স্বামীর বাড়ির মধ্যে এসেছেন। ও মা, এমন একটা দিন আপনার সামনে হাজির হয়ে যাবে, আপনার সন্তানেরা আপনার লাশের দিকে তাকাইয়া কান্না করবে। ও মা, আপনার সাদা কাপড়ের প্যাকেজ বানায়া আপনারে যখন কবরের দিকে দিয়া যাবে, আপনার সন্তানেরা মা মা বলে কান্না করবেন। ও মা, ওই সময় আপনার জবানে কোনো আওয়াজ হবে না। রে বান্দা চিন্তা কর, জাহান্নামের ভয়ে একটা বুড়া চোখের বাড়ি যদি পালাইতে পারো, ওই চোখের বাড়ির কেমন দাম রে যুবক, ও বৃদ্ধ বাবা, চোখের বাণীর কেমন দাম জানো? যদি একটা বুড়া চোখের বাণী দুনিয়ার মধ্যে ফালাইয়া যাইতে পারো, এই চোখের বাণী কেমন দাম বান্দা জানুনি? হাসরের ময়দানে যখন জাহান্নামের ভয়, চতুর্দিকে মানুষগুলা ছুটাছুটি করবে, জাহান্নামের ভয়ে চতুর্দিকে মানুষগুলা দৌড়াইবে, কোন দিকে যাইলে একটু জাহান্নাম থেকে বাঁচব। মানুষগুলা যখন চতুর্দিক দিয়া ছুটাছুটি করবে, ও বান্দা যখন জাহান্নাম গুলা দৌড়াইয়া সামনে আসতে থাকবে, 70,000 জিঞ্জির দিয়া যে ফেরেশতারা জাহান্নামকে বেঁধে ধরে রাখতে পারবে না। জাহান্নামেরা কান্না করবে আর বলবে, আল্লাহ হাল মিন মাজিদ, ও আল্লাহ আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, আমাদের পেটের মধ্যে বড় ক্ষুধা, তোমার কাছে তো বহু জাহান্নামী আছে, আমার কাছে একটা জাহান্নামী দাও, জাহান্নামী গুলো আমাদের পেটের মধ্যে দাও। আর আমার আল্লাহ অর্ডার করবে, ও ফেরেশতার দল, জাহান্নাম গুলারে দড়ি দিয়া শিকল দিয়া বেঁধে রাখো। জাহান্নাম গুলারে হাসরের ময়দানে ওই দিন জিঞ্জির দিয়া শিকল দিয়া বেঁধে ধরে রাখতে পারবে না।
জাহান্নাম যখন দৌড়াইয়া সামনে আসতে থাকবে, রে বান্দা একটা ফোঁটা চোখের পানির কেমন দাম বান্দা একটু হিসাবটা বিলাইয়া দেখো। জাহান্নামের ভয়, জাহান্নাম গুলা যখন দৌড়াইয়া দৌড়াইয়া সামনে আসতে থাকবে, আমার আল্লাহ ফিরিস্তাদেরকে অর্ডার করবে আর কিছু পানি দিয়া বলবে, রে ফিরিস্তার দল, এই পানিটা তোরা জাহান্নামের উপরে ছিটাইয়া দাও। জাহান্নামের মধ্যে যখন ফিরিস্তারা কিছু অংশ পানি ছিটাইয়া দিবে, এক ফোঁটা পানি যখন ছিটাইয়া দিবে, সাথে সাথে জাহান্নাম দৌড়াইতে থাকবে, পিছনের দিকে জাহান্নাম পালাইতে থাকবে। ফিরিস্তারা জিজ্ঞাসা করবে, রে আল্লাহ, যেই জাহান্নামকে ৭০,০০০ জিঞ্জির দিয়া ধরে রাখতে পারি নাই, ও আল্লাহ বলো এমন কি জাহান্নামের তুমি পানি ছিটাইছো যেই কারণে জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে পিছনে চলিয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে ও ফিরিস্তার দল, এইটা কিসের পানি জানো? ফিরিস্তারা বলবে, রে মালিক, এই পানি কি জমজমের পানি না বেহায়াতের পানি না হাউজে কাউসারের পানি না জমজমের পানি? এই পানিটা কিসের পানি গো আল্লাহ? আমার আল্লাহ মায়া কইরা ডাক দিয়া বলবে, রে ফিরিস্তার দল, এই পানিটা জান্নাতের কাউসারের পানিও না, এই পানিটা বেহায়াতের পানিও না, এই পানিটা জমজমের পানিও না, এই পানিটা হইল দুনিয়ার জমিনে আমার কিছু গুনাহগার বান্দাদের চোখের পানি, যারা মাহফিলের মধ্যে আসিয়া আমি মাওলারে তালাশ করছে, আমি মাওলারে খুঁজিয়া খুঁজিয়া কান্না করছি, গভীর রাতের মধ্যে উঠিয়া হারামের বিছনা গায়ের থেকে পালাইয়া, যারা আমি রবের দরবারে হাজিরা দিয়েছি, আর মাহফিলের ময়দানের মধ্যে ঘুরে ঘুরে সময়টারে তারা কাজে লাগাইয়া চোখের পানি পালাইছে। ও ফিরিস্তার দল, ওই বান্দাদের চোখের বাণী আমি একটাও খালি ফেরত দেই নাই। ওই চোখের বাণীগুলা আমি আল্লাহ কুদরতি হাতে জমা করে দিয়েছি। আজ এই চোখের বাণী আমি জাহান্নামের উপরে ছিটাইয়া দিলাম। ও বান্দারা, একটু চিন্তা করো, জাহান্নামের আগুন, একটা সেকেন্ডের জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? ও বান্দা, এই দুনিয়াতে থাকিয়া যদি মালিকের রাজি আর খুশি করিয়া না যাইতে পারো, ওরে বান্দা তোমার মতন ও আল্লাহর বান্দিরা একটু ভালো করে শুনো রে আম্মা জান, আপনার আমার কাছে যখন দুনিয়ার থেকে আপনি আমি যখন বিদায় হইয়া যাব, ও আম্মা জানেরা শুনেন, একটু কানের দিলের কান লাগাইয়া শুনেন। আল্লাহর বান্দিরা বেয়া বসরিয়া আল্লাহর এত পরিমাণে আশিক ছিলেন, আল্লাহর এত পরিমাণে পাগল ছিলেন
রাবেয়া বসরি এক হাতের মধ্যে আগুন আরেক হাতের মধ্যে পানি নিয়ে দৌড়ায় আর আমার আল্লাহরে তালাশ করে এক জায়গায় তাকাইয়া দেখে এক আল্লাহর বান্দা জান্নাত ও জাহান্নামের বয়ান করতেছেন। রাবেয়া বসরি ডাক দিয়া কইরে ও মৌলবী তোর জান্নাত ও জাহান্নামের বয়ানটা বন্ধ কর, কারণ আমার জান্নাত দরকার নাই, আমার জাহান্নামেরও দরকার নাই। আমার দরকার ওই জান্নাত ও জাহান্নামের মালিক আমার আল্লাহ। কারণ আমি জান্নাতে গিয়া যদি আমার মালিক আল্লাহরে না পাই, ওই জান্নাতটা হবে আমার জন্য জাহান্নামের আগুন। আর যদি আমি রাবেয়া বসরি যদি জাহান্নামের মধ্যে যাই, আর ওই জাহান্নামের মধ্যে গিয়া যদি আমি আমার আল্লাহরে পাই, ওই জাহান্নামটা হবে আমার জন্য জান্নাতের বাগান। ও আল্লাহর বান্দিরা, ও আম্মা জানেরা, মা বোনেরা, ভালো করে শুনো, এই দুনিয়ার রং তামাশা তো কিছুই না। যতদিন পর্যন্ত দুনিয়াতে বাঁচবারে মা স্বামীর খেদমত পরিপূর্ণভাবে করিও, মা হিসাবে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করিও, স্বামীর মাল হেফাজতে রাখিও রে মা। এর দুনিয়ার মানুষ আর কেমনে বুঝাইলে বুঝবা, আমার আল্লাহরে রাজি খুশি করিয়া যাইও। দুনিয়াতে আল্লাহর একটু ডাকিয়া মায়া কইরা ডাইকা ডাইকা যাইও। কবরের মধ্যে যাওয়ার আগে মালিকের রাজি খুশি করিয়া যাইও। ও বান্দারা, দুনিয়াতে তোমার মায়ের তুমি কত মোহাব্বত করে ডাকো মা। বাবায় তোরে টাকা দেয়, বাবারে কত মায়া কইরা ডাকো বাবা। ওরে বান্দা আমার, আল্লাহ তো তোরে দুনিয়াতে পাঠাইছি, তুই তোর মায়ের খেদমত করবি, মায়েরে মা বলিয়া ডাক দিবি। তুই তোর বাবার খেদমত করবি, বাবারে বাবা বলিয়া ডাক দিবি। কিন্তু ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহরে একবার মায়া কইরা ডাক দেও, আল্লাহ তুমি কত রহমান, তুমি কত দয়াবান। আমার আল্লাহরে যদি রহমান বলিয়া ডাকো, আমার আল্লাহর কাছে রহমান আর রহিম বলিয়া যদি ডাকো, ও বান্দারা, আমার মায়ার নবীর হাদিসের মধ্যেও আসছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করলেন, নবী আমার তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আমার আল্লাহরে ডাকতেন আর বলতেন, ও জিবরাইলের রব, ও মিকাইলের রব, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে মাফ করে দেন। ও বান্দা, প্রতিদিন আল্লাহর দরবারে মাফ চাইও, 5 ওয়াক্ত নামাজ পড়িও, ভালো নামাজি বান্দাদের সাথে বন্ধুত্ব তৈরি করিও। কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করিও বান্দা। দুনিয়াতে থাইকা
তওবা করার চেষ্টা করিও, তওবা করিয়া কবর যাইও। ও বান্দা, যাদের দিলের মধ্যে তওবার জন্য বড় মায়া হয়, তওবার জন্য আগ্রহ হয়, তওবার জন্য দুটা হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, সবাই আল্লাহরে হাতগুলা দেখাইয়া বলেন, আয় আল্লাহ, আপনি আমাদের তওবাকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের বয়ান শুনলাম। আয় আল্লাহ, আপনি আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, প্রত্যেককে তওবা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করিও। আয় আল্লাহ, আজ থেকে তওবা করতেছি, আর কেউ নামাজ বাদ দেব না, আর কেউ গুনাহের পথে যাব না, গুনাহের আড্ডার মধ্যে শামিল হব না। ও আল্লাহ, তোমার দরবারে তওবা করতেছি, দুনিয়াতে যতদিন থাকবো তোমার গোলামি করিয়া যাব গো আল্লাহ। আয় আল্লাহ, যে তওবা করলাম, তওবার উপরে আপনি আমাদেরকে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتي اللهم إني أعوذ بك من زوال نعمتي জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম অবশেষে খাঁটি তাওবা করিলাম বান্দা যখন জাহান্নামে জ্বলিবে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে আপনি মাবুদ কেমনে চা
চায়া দেখিবেন আপনি মাবুদ কেমনে চায়া দেখিবে ও কুদরতের দয়ার মালিক গভীর রাত তোমার কত পাগল বান্দারা তোমার জন্য কত পাগল তারা তাকাইয়া দেখো গভীর রাত পর্যন্ত তোমার কোরআনের মোহাব্বতে তারাই শীতের রাত্রে আরামের ঘুমকে হারাম বানায়া এই ঠান্ডার মধ্যে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা তোমার কোরআনের মোহাব্বতে তোমার পাগলে আয় আল্লাহ তোমার কারণে গভীর রাত পর্যন্ত জাগনা সজাগ আয় আল্লাহ এই রাত্রের বেলা যাইয়া যদি কারো দরজার মধ্যে ধাক্কা দে মানুষ বলবে চোর ডাকাত ও আল্লাহ তুমি এত রহমান তোমার দরওয়াজায় যদি তুমি বলবা এই গভীর রাতে আমার কোন পাগলে ডাকে হেরে পাগল বল কি চাও ও আল্লাহ আমরা তো তোমার পাগল ও আল্লাহর বান্দারা আবার মালিকের একটা মায়া কইরা ডাক দেও আল্লাহ আবার আল্লাহর মায়া কইরা ডাক দেও আল্লাহ আয় আল্লাহ আমরা খানার জন্য আসি নাই আমরা টাকার জন্য আসি নাই আয় আল্লাহ কত বড় 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 বেঈমানদেরকেও তুমি মাফ করেছো আয় আল্লাহ আমরা তো তোমার আদরের নবীর উম্মত আয় আল্লাহ ওই নবীর উসিলাও কি মাফ করবা না গো আল্লাহ আয় আল্লাহ যে অন্ধকার কবর বাসবাগান যেখানে দিনের বেলা যাইতেও বড় ভয় আয় আল্লাহ ওই অন্ধকার কবরের মধ্যে আমরা একা কেমনে থাকবো কবরেরা যাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া গোদাংলায় থাকি তু গরবারি সারিয়া গোদাংলায় থাকি তু সাপ কাটবে গুরু মারবে হায়রে কবরে সাপ কাটবে গুরু মারবে হায়রে কবরে আগুন লাইয়া দিবে খুলি যাতে আগুন লাইয়া দিবে খুলি যাতে ও কুদরতের দয়ার মালিক
আয় আল্লাহ আজকের এই মশাজান দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল, আয় আল্লাহ মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ আজকের এই মাহফিলকে এলাকার জন্য হেদায়াতের জরিয়া বানাইয়া দেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানের মধ্যে কত ইতিমেরা হাত বাড়াইছে, মা পাগলেরা হাত বাড়াইছে। ও মালিক তাকাইয়া দেখো, কত মা পাগল বান্দাগুলো মায়ের জন্য কান্দে, কত বাবা পাগল বান্দাগুলা বাবারে হারাইয়া কান্দে। আয় আল্লাহ যার মা নাই যার বাবা নাই, ওই মা হারা পাগলের তুমি সান্ত্বনা দাও, বাবা হারা পাগলের তুমি সান্ত্বনা দাও। আয় আল্লাহ যাদের মা নাই বাবা নাই, মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, বাবার কবরটাও জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে, আয় আল্লাহ প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ ও দয়ার মালিক, তাকাইয়া দেখো না তোমার পাগলেরা কান্দে গো আল্লাহ। একটা বান্দার চোখের পানিও তুমি খালি ফিরাইও না। হায় আল্লাহ প্রত্যেকটা বান্দাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। হায় আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা লাইক মাইক প্যান্ডেল দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতাকে দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে আয় আল্লাহ যুবকদের ইসলামী সংগঠনকে আল্লাহ কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ ইসলামের জন্য যেন যুবকরা কাজ করতে পারে, তাদেরকে ইসলামের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ বিশেষ করে তোমার কত বান্দারা, কত তোমার পাগল। আয় আল্লাহ বিশেষ করে তোমার এক বান্দা মসজিদের মধ্যে কার্পেট দিয়েছেন গো আল্লাহ। আয় আল্লাহ তার দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। আয় আল্লাহ প্রবাসীর ভাইরা দোয়া চাইছে, আয় আল্লাহ প্রবাসী ভাইদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ কত প্রবাসী ভাই প্রবাস থেকে দোয়া চায় আর বলে হুজুর মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, হুজুর প্রবাসের জমিনে আসলাম, আমার মা মরিয়া গেছে, আমার বাবা মরে গেছে, মায়েরও জানাজা দিতে পারি নাই, বাবারেও দুইটা নজর দিয়া দেখতে পারি নাই। আয় আল্লাহ কত প্রবাসীরা প্রবাসের মধ্যে কষ্ট করে, আয় আল্লাহ প্রত্যেক প্রবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ ভালো মালিকের ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে হালাল টাকা রোজগার করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ যতদিন প্রবাসে থাকবে দুনিয়াতে থাকবে, আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করিয়ে, আয় আল্লাহ তাদেরকে তোমার হাতে হাওলা করে দিলাম, আমরাও হাওলা হয়ে গেলাম গো আল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দাদের জিম্মাদার তুমি হয়ে যাও গো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম
আমাদের মধ্যখান থেকে যারা অসুস্থ, হায় আল্লাহ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দান করিয়া দেন আল্লাহ।